আজকের এই সাংবাদিক সম্মেলনে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং শুভ বিজয়া এবং আসন্ন আলোর উৎসব দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে। রুটিন অনুযায়ী আমাদের ক্যাবিনেট বৈঠক সমাপ্ত হয়েছে এবং কিছু সিদ্ধান্ত ক্যাবিনেটে আজকে গৃহীত হয়েছে। সেই সিদ্ধান্তগুলো সম্পর্কে আপনাদের সবাইকে অবগত করতে চাইছি। নাম্বার 1, যে আমাদের আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, রাজ্য সরকার ইন্ডাস্ট্রি এবং কমার্স দপ্তরের আইটি ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট সিদ্ধান্তে প্রপোজাল ফর ইন্ট্রোডাকশন অফ ত্রিপুরা ডাটা সেন্টার পলিসি 21 আন্ডার ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স আইটি ডিপার্টমেন্ট। আমরা জানি যে আমাদের যে ইউনিভার্সিটিস গুলো রয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, পলিটেকনিক কলেজ রয়েছে, প্রতি বছর প্রচুর পরিমাণ স্টুডেন্ট সেখান থেকে পাস আউট হয় এবং পাস আউটের পর একটা বেকারত্বের সমস্যা সবসময় একটা ইস্যু হয়ে দাঁড়ায় আমাদের সামনে। যে সরকারি যখন ক্ষমতায় থাকুক না কেন, সরকারি চাকরির উপর সবাই নির্ভরশীল থাকে, কিন্তু সরকারি চাকরি অনেক দিক থেকে সেখানে প্রদানে অসুবিধার মধ্যে পড়তে হয় এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি সেখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট পর্যন্ত সেগুলো করিয়েছে। তো স্বাভাবিকভাবেই বেকারদেরকে লাইভলিহুড আর্ন করানোর জন্য এবং একটা ইনফরমেশন টেকনোলজি জগৎ সম্পর্কে আমরা সবাই জানি, আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি, আইফোন ইউজ করি, বা প্রত্যেকে আমরা জানি ইনফরমেশন টেকনোলজি সম্পর্কে। তো এই কথাটা মাথায় রেখে এবং ত্রিপুরা রাজ্যের যে ওয়েদার, ক্লাইমেটিক কন্ডিশন, আন্তর্জাতিক আমাদের বর্তমানে আমাদের এয়ারপোর্ট তৈরি হচ্ছে, বাংলাদেশের সঙ্গে আমাদের কানেক্টিভিটি, এবং ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে চেন্নাই এবং মুম্বাই পর হচ্ছে আইটির গেটওয়ে, সেটাকে ব্যবহার করে এবং আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক আমরা আশা করছি সেটার উপর নির্ভর করে আমরা আইটি সেক্টর মানে ত্রিপুরা ডাটা সেন্টার পলিসি 2021 সেটা সিদ্ধান্ত নিয়েছি। এবং এতে করে আমাদের যে বর্তমান ইন্ডাস্ট্রিয়াল পলিসি রয়েছে এবং আমাদের আইটি পলিসি যেটা রয়েছে, যদি বাইরের কোনো এজেন্সি বা কোম্পানি যেমন IBM রয়েছে, উইপ্রো রয়েছে, ইনফোসিস রয়েছে, অ্যাক্সেঞ্চার রয়েছে, এরা যদি ত্রিপুরা রাজ্যে এসে ডাটা সেন্টার তৈরি করতে চায়, রাজ্য সরকার তাদেরকে অনেক সুবিধা প্রদান করবে। যেমন তারা যে ঘরটা ভাড়া নেবে, যদি ভাড়ার মধ্যে নেয় রাজ্য সরকারের কোনো ইনফ্রাস্ট্রাকচার তারা নিতে চায়, তবে 50% সেখানে একটা মুকুবের সম্ভাবনা রয়েছে। পিডব্লিউডির কনস্ট্রাকশন যদি করতে হয়, সেই কনস্ট্রাকশনে 50% সম্ভাবনা, এক্সেমশনের সম্ভাবনা রয়েছে। পাওয়ার তারিফ, যেটা ইলেকট্রিসিটির তো প্রয়োজন, সেই ইলেকট্রিসিটিতে আমরা বর্তমানে কমার্শিয়াল 7% সেখানে আমরা চার্জ করে থাকি, আমরা 4.78 সেটা করব। তো সেই ক্ষেত্রে অনেক অফার, লুক্রেটিভ অফার তাদেরকে দেওয়া হবে শুধুমাত্র রাজ্যের যুবকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে। এবং এটা আজকে সিদ্ধান্ত হয়েছে যে আগামী দিনে আমাদের এই রাজ্যে ডাটা সেন্টার তৈরির মাধ্যমে বাইরের যে কোম্পানিগুলো, যে সফটওয়্যার কোম্পানিগুলো, সেদেরকে আইটি কোম্পানিগুলো তাদেরকে অ্যাট্রাক্ট করা, ইনভেস্ট করার জন্য এবং আমাদের রাজ্যে লাইভলিহুড জেনারেট করা। আমাদের আজকের ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে শিক্ষা দপ্তর যে SCRT ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্টের অধীন, তাতে একটা রিক্রুটমেন্ট রুল ডাইরেক্টরের জন্য। কারণ আমরা এতদিন দেখেছি যে SCRTর মধ্যে আমাদের সবসময় রাজ্য সরকারের কোনো TCS অফিসার তাদেরকে নিযুক্তি দেওয়া হতো, সিনিয়র কোনো TCS অফিসারকে। কিন্তু যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ পোস্ট এবং স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে, তাতে SCRT রিক্রুটমেন্ট রুলস তৈরি হবে নতুন ডাইরেক্টরের জন্য, এবং এতে করে আমাদের যে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং যে সংস্থা, তার গুণমান অনেক বৃদ্ধি পাবে।
এবং একটা ফুল টাইমের জন্য যে ডাইরেক্টর যদি আমরা পাই রিক্রুটমেন্ট রুলসের মাধ্যমে, তো স্বাভাবিকভাবে আমাদের যেমন গুণগত মান বৃদ্ধি পাবে এবং শিক্ষা দপ্তরও ভালোভাবে চলতে সেখানে সহযোগিতা করবে। শিক্ষা দপ্তরের যদি এই সিদ্ধান্তটা আমাদের আজকে ক্যাবিনেট মিটিংয়ে সেখানে সিদ্ধান্ত হয়েছে। বন্ধুরা, আজকে আমাদের শিক্ষা দপ্তরে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা আমরা গ্রহণ করতে পেরেছি, সেটা হচ্ছে রাজ্য সরকারের অধীনে এমন অনেক স্কুল রয়েছে যেগুলো আনইউটিলাইজড, সেখানে ছাত্র এবং শিক্ষকের রেশিও অনুযায়ী মিল নেই। গ্রামে গঞ্জে শহরে এমন অনেক জায়গা রয়েছে যেখানে হয়তো স্কুলের জায়গা রয়েছে, স্কুল বিল্ডিং রয়েছে, কিন্তু শিক্ষক নেই, ছাত্র নেই। তো স্বাভাবিকভাবেই সেখানে পঠন পাঠন ব্যাহত হচ্ছে। রাজ্য সরকার, শিক্ষা দপ্তর সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকে ক্যাবিনেট বৈঠকে যে আমরা ওই যে আনইউটিলাইজড যে স্কুলগুলো রয়েছে, যে জায়গাগুলো রয়েছে, বাইরের রিপিউটেড যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সিবিএসসি অনুমোদিত, সিবিএসসি দ্বারা, এবং একটা ক্যাটাগরি করা হয়েছে আমাদের, তাদেরকে ডেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট করা হবে। তারা যদি চায় তবে আমাদের রাজ্যের শিক্ষার গুণগত মানকে আরো বৃদ্ধি করার জন্য সেখানে আনইউজড এবং আনইউটিলাইজড জায়গাগুলো, স্কুল বিল্ডিং গুলো রয়েছে বা জায়গাগুলো রয়েছে, তাতে তারা ইনভেস্ট করবে এবং রাজ্যে ছাত্রদেরকে শিক্ষায় সেখানে পঠন পাঠন ব্যবস্থা তৈরি করবে। সমস্ত খরচ তারা নিজেরাই বহন করবে, রাজ্য সরকারের তাতে কোনো শেয়ার থাকবে না, কিন্তু সমস্ত কন্ট্রোল, রিক্রুটমেন্ট সেগুলো তারাই দেখবে। আমরা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমরা দেব সার্টেন মাওয়ের ভিত্তিতে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে, এবং রাজ্যের শিক্ষার গুণগত মানকে আমরা আরো বৃদ্ধি করব। কারণ আমরা জানি যে বর্তমানে আমাদের রাজ্যে এমন অনেক স্কুল যেগুলো কোনো ইউজে আসছে না। আমাদের প্রকৃত যে শিক্ষা রাজ্য সরকারের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনেকটাই আমরা সফল হতে পারা যাবে না যদি শিক্ষার গুণগত মানকে আমরা বৃদ্ধি করতে না পারি। তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এই যে পলিসি, এই পলিসি যদি আমরা কার্যকর করতে পারি, আগামী দিনে রাজ্যের শিক্ষার গুণগত মানকে আমরা বৃদ্ধি করতে পারবো এবং বাইরের জগতের সঙ্গে পাল্লা দিয়ে বাইরের যে প্রাইভেট স্কুলগুলো শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে এবং উন্নত ব্যবস্থার মাধ্যমে কম্পিটিটিভ এক্সামে বাইরের ছেলেরা যে সফলতা পাচ্ছে, আমাদের রাজ্যে সে তুলনায় আমরা অনেক পিছিয়ে। স্বাভাবিকভাবেই সে ব্যবস্থাকে যদি আমরা কার্যকরী করতে পারি, তবে আগামী দিনে এই রাজ্য থেকেও ভারতের জাতীয় স্তরে এবং রাজ্যের বাইরের অন্যান্য রাজ্যের মতো আমাদের ছেলেরাও সেখানে কম্পিটিটিভ এক্সামে সেখানে বসে সফলতা আনতে পারবে, সেটা বলে আমরা আশা করি। এরকম কতটা স্কুল আছে? আমাদের এখনো সেটা তৈরি হয়নি। এটা বছরে দুবার অ্যাডভার্টাইজমেন্ট করা হবে, টুয়াইস ইন এ ইয়ার, ওয়েবসাইটের মাধ্যমে। এটা থাকবে একটা পাবলিক ডোমেন, সবাই দেখবে, সারা বিশ্ব দেখবে। যারা ইন্টারেস্ট থাকবে তারা আসবে এবং এতে করে আমাদের, আমি বলছি, একটা ক্যাটাগরি করা হয়েছে। সেই ক্যাটাগরিটা হচ্ছে যে policy to regulate and encourage private participation in school education sector in Tripura. Policy to regulate and encourage private participation in school education sector Tripura. প্রাইভেট সংস্থার হাতে তুলে দেওয়া হবে। প্রাইভেট সংস্থার হাতে যেগুলো আনইউটিলাইজড, শিক্ষার গুণগত মানকে আরো বৃদ্ধি করার জন্য, এবং সেগুলো হবে যে স্কুলগুলো তারা কিছু ক্যাটাগরি রয়েছে, ক্লাসিফাইড করা হয়েছে, যেমন ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, ক্যাটাগরি ডি। শিক্ষা দপ্তর থেকে কিছু স্পেসিফিকেশন থাকবে যে সেই স্পেসিফিকেশন সেগুলোকে মিট করতে হবে। যারা পার্টিসিপেট করতে চাইবে মিনিমাম তাদের দুটো স্কুল চালাতে হবে,
এমন কিছু স্পেসিফিক রয়েছে ডাটা, আমাদের কাছে ডাটা রয়েছে, আপনারা চাইলে আমরা দিয়ে দিতে পারবো মানে ওদের যোগ্যতা। ওদের যোগ্যতা। না আমি যেটা জানতে চাইছিলাম রাজ্যে এরকম মানে দেওয়ার মতো কতটা স্কুল আছে? আইডেন্টিফাইড নয়, Identified এটা সিদ্ধান্ত হয়েছে, নীতিগত সিদ্ধান্ত, ক্যাবিনেট অ্যাপ্রুভাল। মানে কোনো ডাটা ছাড়া কোনো ডাটা এখনো আসেনি, সেগুলো আসবে। এবং বছরে আমি বলেছি আপনাকে, বছরে দুবার এমন দেখা হবে, খুঁজে বের করা হবে যে এমন কতগুলো স্কুল রয়েছে। মানে প্রতি বছর চলতে থাকবে? প্রতি বছর সেটা চলতে থাকবে, এবং প্রতি বছর যখন আপনি চলতে থাকবে, বছরে দুবার এমন হবে যে কতগুলো স্কুল রয়েছে সেগুলোকে দপ্তর থেকে বের করা হবে, সরকার থেকে বের করা হবে। বের করার পর সেগুলোকে সিদ্ধান্ত নিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের উন্নত যে সংস্থাগুলো, তাদের কাছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আহ্বান করা হবে, যাতে করে তারা এসে নিজের খরচায় তারা এখানে ইনভেস্ট করে স্কুলের যে গুণগত মান এবং ইনফ্রাস্ট্রাকচারের যে ডেভেলপমেন্ট সেটাকে বৃদ্ধি করতে পারে, এবং আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরকে কোয়ালিটি এডুকেশন প্রদান করতে পারে। কারণ আমরা এমন ছেলে মেয়েদেরকে আমাদের রাজ্যের অভিভাবকরা যারা রয়েছে প্রাইভেট স্কুলে ভর্তি করে, প্রতি বছর অর্থ আমাদের দিতে হয়, প্রতি মাসে একটা খরচাও করতে হয় নামি দামি স্কুলগুলিতে। তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের, আমরা জানি যে আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা একটা বিশাল অংশের স্কুল সিবিএসসি তে কনভার্ট করা হয়েছে, এবং দেখা গেছে যে সিবিএসসি তে কনভার্সনের পর আগে টিবিএসসি তে থাকা অবস্থায় যা রেজাল্টের মানে পার্সেন্টেজ ছিল, সিবিএসসি তে কনভার্সনের পর অনেক বেশি সফলতা এসেছে, এবং এতে করে অভিভাবকদের মধ্যে সিবিএসসি স্কুলে ভর্তি করানোর একটা প্রবণতা সেখানে বৃদ্ধি পেয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা যদি ওই স্কুলগুলোকে অ্যাট্রাক্ট করতে পারি, যারা যদি আসে, আলটিমেটলি আমাদের ছেলে মেয়েদেরই সেখানে লাভ হবে, এবং রাজ্যে থেকে কম্পারেটিভলি কম খরচায়, বাইরে না গিয়ে কম খরচায় তারা পড়াশোনা করতে পারবে, বেটার কোয়ালিটি সেখানে গ্রহণ করতে পারবে। এটাই হচ্ছে রাজ্য সরকারের সেখানে স্পিরিট। তার বাইরে যে আনইউজড গুলো রয়েছে সেগুলো নষ্ট না হয়ে মানুষের কাজে লাগবে, ছেলে মেয়েদের কাজে লাগবে, পড়াশোনার কাজে লাগবে, সেই চিন্তা ভাবনা করে সেই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে। বছরে দুবার সেখানে খুঁজে বের করা হবে কোন স্কুলগুলো প্রদান করা যেতে পারে, কোন স্কুলগুলো দেওয়া যেতে পারে। এটা তো যে স্কুলগুলো এভাবে এরকম, সেগুলো তো সিবিএসসির হাতে তুলে দেওয়া যেতে পারে। সিবিএসসি রাতে তুলতে গেলে তো বহন করতে হবে রাজ্য সরকারকে। তাই তো? তো স্বাভাবিকভাবেই আমাদের এখানে 4300 কাছাকাছি স্কুল রয়েছে মানে অল টুগেদার সারা ত্রিপুরা রাজ্যে। ধীরে ধীরে প্রাইভেটাইজেশনের উপর না, সেটা এমন নয়, প্রাইভেটাইজেশনের উদ্যোগ নয়, কিন্তু যেটা বলছিলাম আমি, 4300 কাছাকাছি স্কুল রয়েছে। তো যে স্কুলগুলো আনইউজড, এবং আপনার মাও রাজ্য সরকারের সঙ্গে এমন ভাবেই করা যেতে পারে যে যে রাজ্য সরকার যদি চায়, যদি সঠিকভাবে স্কুল পরিচালনা না হয়, তো স্বাভাবিকভাবে কন্ট্রাক্ট ব্রেক করা যেতে পারে। এখনো কোনো মডালিটিস ঠিক হয়নি, এটা ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে, একটা প্রচেষ্টা নেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুবার বছরে সেখানে খুঁজে বের করা হবে যে কোন স্কুলগুলো সেখানে আনইউজড অবস্থায় পড়ে রয়েছে, আনইউটিলাইজড অবস্থায় পড়ে রয়েছে। তো স্বাভাবিকভাবেই আমরা আগামী দিনে যাতে কোয়ালিটি এডুকেশন প্রদান করতে পারি প্রাইভেট স্কুলগুলোর মতো করে, রাজ্য সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছে। সাংবাদিক বন্ধুরা, আমাদের চারো সিদ্ধান্ত শিক্ষা দপ্তর আমরা প্রদান করেছি আজকের ক্যাবিনেট বৈঠকে। 100টা স্কুলকে, সমস্ত স্কুলগুলোর মধ্য থেকে 100টা স্কুলকে, প্রতিটি জেলা, আমাদের 8টা জেলা, প্রতিটা জেলায় টোটাল 8টা জেলা থেকে 100টা স্কুলকে হাই এবং হায়ার সেকেন্ডারি লেভেলে বিদ্যাজ্যোতি স্কুলস মিশন 100 একটা স্কিম to ensure all-round development of the child under education school. Vidyajyoti schools, inverted comma bhitor, Vidyajyoti schools under Mission 100. Mission 100 এর অন্তর্গত বিদ্যাজ্যোতি স্কুল, মানে প্রতিটি জেলায় যে বেস্ট স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোকে প্রাথমিক ধাপে আইডেন্টিফাই করা হয়েছে, এবং এই স্কুলগুলোকে সমস্ত ধরনের ফ্যাসিলিটি প্রদান করে। এর মধ্যে কিছু কিছু স্কুল রয়েছে অলরেডি সিবিএসসি অ্যাফিলিয়েশন দিয়ে দিয়েছে, আবার কিছু কিছু স্কুল রয়েছে yet to be declared সিবিএসসি অ্যাফিলিয়েশন এখনো পায়নি, তারা পাবে হয়তো আগামী দিনে। এমন 100 স্কুলকে আইডেন্টিফাই করা হচ্ছে, যেগুলোকে দিয়ে আমরা আগামী দিনে সেন্টার অফ এক্সেলেন্স আমরা যাকে বলি,
যেমন আমাদের আগরতলাতে শিশু বিহার, আমরা বলছি সবাই ভর্তি করানোর জন্য মা বাবারা উদ্গ্রীব হয়ে থাকে। এমন সারা রাজ্যে আমাদের প্রতিটি জেলায় জেলায় এমন অনেক স্কুল রয়েছে যেগুলোতে ভর্তি একটা প্রেস্টিজিয়াস ম্যাটার হয়ে দাঁড়ায়। তো স্বাভাবিকভাবে ওই স্কুলগুলোকে যদি আমরা সেন্টার অফ এক্সেলেন্সের আওতায় নিয়ে আসতে পারি, ওই স্কিমে বিদ্যাজ্যোতি স্কুল আন্ডার মিশন 100 এবং সমস্ত ধরনের কোয়ালিটি যদি আমরা প্রদান করতে পারি, তবে শিক্ষা ব্যবস্থাকে রাজ্যের অধীন আমরা আরো অনেক শক্তিশালী করতে পারবো এবং ধীরে ধীরে সেই সংখ্যাটা বাড়ানোর চেষ্টা থাকবে, যাতে করে তার যে 100টা স্কুলের যে সাকসেস রেট, যেগুলো ভালো ফলাফল হচ্ছে, এবং আমি যেটা আগে বলেছি যে টিবিএসসি থেকে সিবিএসসি তে কনভার্সনের পর ওই স্কুলগুলোর মধ্যে পিতামাতার ভর্তির যে প্রকোপ বা চাহিদা সেটা অনেক বৃদ্ধি পেয়েছে। তো স্বাভাবিকভাবেই এই স্কুলগুলোকে তুলে ধরা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব, এবং সেই দায়িত্বকে মেনে নিয়ে রাজ্য সরকার প্রাথমিকভাবে এই 100টা স্কুলকে আইডেন্টিফাই করতে চলেছে, যাতে আমরা এই বিদ্যাজ্যোতি স্কুল আন্ডার মিশন 100 এই স্কিমটা আমরা চালু করব এবং ওভারঅল ডেভেলপমেন্ট হবে এডুকেশন সেক্টরে। আমাদের একটা গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো, তার মধ্যে জেআরবিটি, আমাদের জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড, যেটা ত্রিপুরা, আপনারা জানেন যে নভেম্বর পর্যন্ত তার টেনিউর ছিল এবং ইতিমধ্যে গ্রুপ সি এবং গ্রুপ বি, যেটা জেআরবিটিটা আন্ডার ম্যান পাওয়ার এন্ড ডিপার্টমেন্টের অধীন এমপ্লয়মেন্ট, সেই জেআরবিটির টেনিউর নভেম্বর পর্যন্ত শেষ হচ্ছে। তো ইতিমধ্যে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ বির পরীক্ষাও সম্পন্ন হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই এখন যেহেতু পৌর পরিষদের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে, নভেম্বরের মধ্যে যদি এই প্রক্রিয়াটাকে আমরা সম্পন্ন করতে না পারি, তবে টোটাল প্রসেসটাই ভেস্তে যাবে, যেহেতু তার টেনিউর রয়েছে নভেম্বর মাস পর্যন্ত। তাই রাজ্য সরকার আজকের ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 1 বছরের জন্য এই জেআরবিটি টেনিউরটাকে বাড়ানো হয়েছে। দ্যাট ইজ, আমাদের যে টেনিউরটা এই নভেম্বর মাসে সমাপ্ত হওয়ার কথা ছিল, সেটা পরবর্তী 1 বছর আরো লাগু থাকবে এবং এই প্রসেসের মধ্যে, আমাদের টাইমের মধ্যে আমাদের জেআরবিটি কমপ্লিট, মানে প্রসেসটাকে কমপ্লিট করা, এবং পরবর্তী সময় যদি সরকার মনে করে যে জেআরবিটির মাধ্যমে আরো কোনো রিক্রুটমেন্ট করবে, তবে সেটা সিদ্ধান্ত গ্রহণ করবে। অর্থাৎ নীতিগতভাবে এবং প্রশাসনিকভাবে আজকে আমাদের জেআরবিটির টেনিউর আরো 1 বছর বৃদ্ধি করা হয়েছে। তৎসঙ্গে সাংবাদিক বন্ধুরা, আমাদের প্রপোজাল ফর রিক্রিয়েশন অফ ল্যাবস পোস্ট, 2 পোস্ট, সিনিয়র সায়েন্টিফিক অফিসার্স, Physics and Ballistic and Lie Detection Division, Group A, gazetted for the State Forensic Science Laboratory, Tripura under Home Department. স্বরাষ্ট্র দপ্তরের অধীন, যেটা ল্যাবস হয়ে গেছিল 2 পোস্ট, সিনিয়র সায়েন্টিফিক অফিসারের, ব্যালিস্টিক এন্ড লাই ডিটেকশন ডিভিশন, গ্রুপ এ, গ্যাজেটেড, সেই পোস্টগুলোকে আবার তৈরি করা হয়েছে, যাতে করে এখানে 2 জনকে নিয়োগ করা যেতে পারে আগামী দিনে। আমাদের সিদ্ধান্তক্রমে কোপারেশন ডিপার্টমেন্টে একটা পোস্ট জয়েন্ট রেজিস্ট্রার তৈরি করা হয়েছে এবং আগামী দিনে সেটা ফুলফিল করা হবে, যে ভ্যাকেন্সিটা তৈরি করা হয়েছে সেটাকে শূন্যপদটা পূরণ করা হবে। কোঅপারেটিভ ডিপার্টমেন্টে জয়েন্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস আন্ডার কোঅপারেশন ডিপার্টমেন্ট। আমাদের আজকে সিদ্ধান্তক্রমে ডক্টর রামেশ্বর দাস, আইএফএস, যিনি বর্তমানে ম্যানেজিং ডাইরেক্টর মানে এমডি, Tripura Forest Development and Plantation Corporation Limited, and also holding the additional charge of PCCF Wildlife and Chief Wildlife Warden and Member Secretary of Tripura Biodiversity Board for a period of 1 year, that is with effect from November 2021. নভেম্বর থেকে ওনার রিটায়ারমেন্ট ছিল, আমাদের তাকে আরো এক্সটেনশন দেওয়া হয়েছে। ডক্টর রামেশ্বর দাস, আইএফএস, 1 বছর। তৎসঙ্গে আমাদের বিনয় পান্ডে, শ্রী বিনয় পান্ডে, সাব', retired on contract basis, 6
6 মাসের জন্য তাকে রি-এঙ্গেজমেন্ট দেওয়া হয়েছে জেল ডিপার্টমেন্ট, হোম দপ্তরের জেল ডিপার্টমেন্ট। তো আজকে এই সিদ্ধান্তগুলো আমাদের ক্যাবিনেট মিটিংয়ে ছিল এবং সর্বোপরি এট লাস্ট নট দ্য লিস্ট কোভিড পরিস্থিতি নিয়ে আমাদের স্বাস্থ্য দপ্তর কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে সে বিষয়ে অবগত করেছেন আমাদের ক্যাবিনেটকে, এবং সেটা খুবই প্রশংসনীয় উদ্যোগ আমরা গ্রহণ করতে পেরেছি। কোভিডকে ত্রিপুরা রাজ্য থেকে নির্মূল করার জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে ভ্যাকসিনেশনে আমরা উল্লেখযোগ্য সফলতা পেয়েছি। ডোজ টোটাল ডোজ কোভিড ভ্যাকসিনেশনে আমাদের 40,51,030 প্রদান করা হয়েছে ফার্স্ট এবং সেকেন্ড ডোজ মিলে। এর মধ্যে প্রথম ডোজ 25,04,327 এবং সেকেন্ড ডোজ 15,46,703। দুটো মিলে আমরা দিয়েছি 40,51,030টা ডোজ। আমাদের ভ্যাকসিন স্টকে রয়েছে টোটাল 7,75,840। এই হচ্ছে আমাদের ভ্যাকসিনেশনের স্ট্যাটাস। উল্লেখযোগ্যভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের যে ভ্যাকসিনেশন এবং আমাদের যে প্রোগ্রেস রিপোর্ট সেটা বৃদ্ধি পাচ্ছে স্যাটিসফ্যাক্টরি, এবং সারা রাজ্যে আমাদের জেলা ভিত্তিক যা ব্রেকআপ রয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে প্রদান করা হয়েছে যে প্রতিদিন আমাদের কোভিড এফেক্টেড সংখ্যা সেখানে কমছে, এবং এটা আমরা দেখতে পেয়েছি বিগত পুজোর সময় দুর্গা উৎসবে সবাই কিভাবে সারা রাজ্যে মেতে উঠেছে উল্লাসের মেজাজে। এবং টোটাল অ্যাক্টিভ কেসেস এখন যেটা রয়েছে সেটা হচ্ছে 110। নাম্বার অফ পেশেন্টস এজিএমসি এবং জিবি হাসপাতালে রয়েছে 4 এবং হোম আইসোলেশনে রয়েছে 106, 106 হোম আইসোলেশনে, এবং হসপিটালাইজড এজিএমসি এবং জিবি হাসপাতালে হচ্ছে 4। স্বাভাবিকভাবেই এটা খুব এনকারেজিং ফিগার যে কোভিডের সংখ্যাটা কমে, যেটা আমাদের 16-17% চলে গেছিল একটা সময়, আজ থেকে 6-7 মাস আগে, 8 মাস আগে, সেটা আজকে অনেক নিচে নেমে এসছে। এবং অল ক্রেডিট গোজ টু আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি নরেন্দ্র মোদী জি and our honorable chief minister of the state বিপ্লব কুমার দেব জি, যে জয়েন্টলি কোভিডকে কমবেট করা হয়েছে। কারণ আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম, সেখানে কোভিড লাফিয়ে বাড়ছে, কেরালাতে কোভিড লাফিয়ে বাড়ছে, ভ্যাকসিনেশন নিয়ে বিভিন্ন রাজ্যে সেখানে গোলমাল রয়েছে, জটিলতা রয়েছে। কিন্তু আমাদের রাজ্যে আমরা দেখেছি ভ্যাকসিনেশন স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে, ক্লাবগুলোর মাধ্যমে বিভিন্নভাবে উৎসবের মেজাজে মানুষ সম্পন্ন করেছে বিনামূল্যে, অর্থ ব্যতিরেকে। স্বাভাবিকভাবেই এটা রাজ্য সরকারের মানুষকে বাঁচার যে অধিকার, সেই অধিকার আমরা প্রদান করতে পেরেছি। আমরা নিজেরাই এক সময় আতঙ্কিত ছিলাম যে মানব সভ্যতা আমরা রক্ষা করতে পারবো কিনা, আমরা বাঁচবো কিনা, আমাদের সমাজ রক্ষা হবে কিনা, কিন্তু আমরা সেই জিনিসটা করতে পেরেছি আমাদের প্রধানমন্ত্রীর আশীর্বাদে এবং আমাদের মুখ্যমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টা এবং পরিশ্রমের ফলে। তো আজকে এই ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্তগুলো হয়েছে আপনার সাংবাদিক বন্ধুদেরকে আমরা অবগত করলাম। যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে এই সাবজেক্টের উপর, প্লিজ ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন।